আর্জেন্টিনা আজকে একদম ফাটায় দিছে, জর্ডানের সাথে 3 গোল দিছে, আমরা উইন হয়েছি। আম্মু তুমি থাকলে আর আমি যাইতো। আর্জেন্টিনা 3 গোল দিছে না, তোমরা খুব খুশি। তোমরা এমন কাজটা কেমনে করলা? কালকে বিকেলে বাসা থেকে বের হইছো, আজকে দুপুরবেলা বাসায় ফিরলা। একটু তো দেরি হইবই, বুঝো না? কালকে বিকালে আমরা গ্রামের সব যত আর্জেন্টিনা সাপোর্টার আছে সবাই মিলা মিছিল করছি, শোডাউন করছি। তুমি শুনলো অবাক হয়ে যাবে, ব্রাজিলের সাপোর্টাররা হা করে তাকায় রয়েছে আমাদের শোডাউন দেখা। তারপর সেখান থেকে আইসা রাতের বেলা খিচুড়ির রান্না করছে ডেক বইরা, এবং সারা রাত হই হুল্লার আনন্দ। সকালবেলা আমরা সবাই একসাথে খেলা দেখছি আর্জেন্টিনা জর্ডানের। আর্জেন্টিনা 3 গোলে জিতছে, কি যে একটা আনন্দ মিছিল। ও আচ্ছা, আর্জেন্টিনার খেলার খবর নিয়ে তুমি এত পাগল, কিন্তু তুমি তোমার ঘরের খবর রাখছো? ঘরে আবার কি হয়েছে? এত ভনিতা না কইরা যা বলার স্পষ্ট বলো। ঘরে যে তোমার একটা অসুস্থ বৃদ্ধ বাবা আছে, সেই কথা কি তুমি ভুলে গেছো? কালকে রাতের বেলা তোমার বাবার 102 ডিগ্রি জ্বর, প্রেসার হাই হয়ে গেছে। এদিকে আমি একটা মেয়ে মানুষ বাসায় একা একা, আমি কি করি বলো তুমি? তুমি একা কি করি মানে? তুমি আমার একটা ফোন দিবা না? আব্বা অসুস্থ হয়েছে, তুমি পাশের বাসা থেকে লিমন্ডে ডাকতা, ডাইকা ওরে নিয়ে হাসপাতালে যাইতা। ও, ওই বাসা লিমনটা ডাইকা আনতে বলছো, বুঝলাম। তাছাড়া আমি তোমারে কতবার ফোন দিছি, তুমি একটা ফোন রিসিভ করার প্রয়োজন বোধ করো নাই। তুমি একবার তোমার ফোনটা চেক করে দেখো তো, তুমি কি মানুষের মতো কাজ করছো কিনা। আর তুমি ঘরে কত টাকা রাইখা গেছো? তোমার ডয়ারে তো 500 টাকার নোটও নাই। আমি তোমার বাবারে কিভাবে হাসপাতালে নিয়ে যাবো কও? আরে এখন একটু অভাব চলতে আছে, তুমি বুঝো না, একটু ম্যানেজ করে চলতে হয়, এভাবে বললে হয়? আচ্ছা, তোমার অভাব চলতেছে সেটা আমি বুঝলাম, কিন্তু তুমি আর তোমার ছেলে যে জার্সি কিনছো আর একটা পতাকা কিনছো, কত টাকা লাগছে? কত টাকার? আমার জার্সি 600 টাকা, আব্দুল্লাহর জার্সি 400 টাকা, আর একটা পতাকা 300 টাকা, এই 1300 টাকার মতো খরচ হয়েছে। ও, 1300 টাকা খরচ হয়েছে না, সেটা বুঝলাম। আচ্ছা, তুমি যে বন্ধু বান্ধব নিয়ে সারা এলাকা মিছিল করছো, ওইখানে তোমার চা পানি খাইতে হয় নাই, ওখানে তোমার কত টাকা খরচ হয়েছে? কমপক্ষে 200-300 টাকা তো খরচ হয়েছে। মিছিলের সময় চা মা ঠান্ডা মান্ডা খাইতে তো 200-300 টাকা খরচ যাইবই, এটাই স্বাভাবিক। আচ্ছা, তুমি যে খিচুড়ি খাইছো, ওইখানে তো তোমার চাঁদা দিতে হয়েছে, অন্তত পক্ষে ওইখানে তুমি 500 টাকা দিছো। খিচুড়ি চাঁদা তো 500 টাকা দিছি, আমার 300 আর আব্দুল্লাহর 200। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এই যে খেলা দেখার জন্য এক এলাকা থেকে আরেক এলাকা গেলা, ওইখানে যাইতে তোমার যাতায়াত ভাড়া লাগছে না? শোডাউন মোডাউন সহ তো যাতায়াত ভাড়া 200-300 টাকা গেছে। এই যে খেলার জন্য একটা দলের জন্য তুমি একদিনে 2400-2500 টাকা খরচ করে লাইলা, অথচ বাসায় তোমার বৃদ্ধ বাবা অসুস্থ, তাকে আমি 500 টাকার জন্য ডাক্তার দেখাইতে পারলাম না। এটা কি ঠিক হয়েছে? তুমি কও। শোনো, দল করবা ভালো কথা, কিন্তু তোমার বাসায় একটা বাজার নাই, তোমার পরিবারের কোনো খোঁজ খবর নাই, এরকম দল করা তো ঠিক না। আব্বু তোমার আমি আগেই কইছিলাম জার্সি কেনার দরকার নাই। আর আম্মু রাইতের বেলা ফোন দাও, তুমি তো আমার কথা শুনলা না। ঠিকই কইছিস রে আব্দুল্লাহ, দলের জন্য আমি এক রাতে এতগুলা টাকা খরচ করে লাইলাম, অথচ ঘরে আমার বাপে 500 টাকার লিগে চিকিৎসা হইতে পারলো না, সারা রাত জ্বরে কষ্ট করলো। ডালিয়া, তুমি আজকে আমার চোখটা খুলে দিছো, আমি ভুল করছি, এমন ভুল আমি আর কখনো করুম না। আচ্ছা সমস্যা নাই, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। শোনো, দল তো করবাই, আগে তোমার পরিবারের খোঁজ খবর নিবা, তাইলেই চলবে। এখন চলো, আব্বাই অসুস্থ অনেক, আব্বারে দেখতে হইব, তারপরে টাকার ব্যবস্থা করে তারা হাসপাতালে নিয়ে যেতে হইব। চলো চলো চলো। চলো চলো, আমি আসলে ভুল করছি, এমন ভুল দলের জন্য যেন কেউ না করে।